আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ক্লাস 10 মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার 2025-26 ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 416 এবং 417। এই যে দেখো, এই মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারটি তোমাদের স্কুল থেকে যেটি পেয়েছ, তার গত ক্লাসে আমি 1, 2 এবং 3-এর দাগ করেছি, 1 নম্বরের সমস্ত প্রশ্নগুলো করেছি। আজকের করব 2 নম্বরের প্রশ্নগুলো। 10টা করতে হয়, তোমাদের 12টা থাকে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ভিডিওটি দেখার সময় অবশ্যই টেস্ট পেপারটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হয়। অঙ্ক অভ্যাসের বিষয়, যত অভ্যাস করবে তত অঙ্কগুলি ভালোভাবে মনে রাখতে পারবে। তাহলে প্রথমে একে আছে, দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে চক্রবৃদ্ধির সুদ বলেছে। দেখো, তাহলে 615 টাকা হলে আসল নির্ণয় করো। আসল নির্ণয় করো। তাহলে দেখো, 4-এর দাগের 1, চক্রবৃদ্ধি যদি সমূল চক্রবৃদ্ধি সুদ সমান কি আমরা জানি? সমূল চক্রবৃদ্ধি সুদ সমান চক্রবৃদ্ধি সুদ সমান আমরা জানি কি পি ইন্টু 1+r/100 n। তাহলে এখানে পি হচ্ছে আসল, পিটা আমাদের হাতে আছে, পি হাতে নেই, এটা বের করতে হবে। 1+r সমান কত বলেছে না, আর সমান বলেছে 5%, তাহলে 5×5 = 100। আর এটা কত বলেছে, এটা এন সমান কত বলেছে না, 2 বছর। এটা সমূল চক্রবৃদ্ধি সুদ, তাহলে এখান থেকে আসলটা বাদ দিলে আমরা সুদটা পাবো। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি না, চক্রবৃদ্ধি সুদ তাহলে পি ইন্টু 1+5/100 পি, এইটা চক্রবৃদ্ধি সুদ। এবার শর্তানুসারে কি লিখবো আমরা না, শর্তানুসারে, তাহলে শর্তানুসারে আমরা কি পেলাম না, দেখো, পি ইন্টু 1+5/100 পি, এই টাকাটা সমান কত বলেছে না, 615 টাকা। তাহলে বুঝতে পারছ? তাহলে দেখো, তাহলে পি ইন্টু, এটা কাটলে 5 একে 5 20, তাহলে 1+1/20 স্কোয়ার মাইনাস পি সমান কত, 615, বা পি ইন্টু, তাহলে এটা লসাগু 20, 20 একে 20 +1 স্কোয়ার মাইনাস পি সমান 615, বা তাহলে পি ইন্টু 21-20 স্কোয়ার মাইনাস পি সমান 615, বা পি ইন্টু, তাহলে এটা যদি স্কোয়ার, 21 স্কোয়ার মানে 441, আর 20 স্কোয়ার মানে 400, মাইনাস পি সমান 615। এবার দেখো, তাহলে পি যদি কমন নিই, ভেতরে পড়ে থাকলো কি না, 441/400 বিয়োগ এই পি কমন নিয়েছে মানে 1 সমান 615। তাহলে দেখো, তাহলে আবার এটাকে বিয়োগ করো, তাহলে 400 লসাগু হবে, 400-কে 400 দিয়ে 1 থাকে, তাহলে 441, আর 400-র সঙ্গে 1 গুণ করলে 400 সমান 615। তাহলে পি ইন্টু, এখান থেকে বিয়োগ করলে 41/400 সমান 615। তাহলে দেখো, পি সমান 615, এটা ওধারে, ওইটা ওধারে গেলে উল্টে যাবে, এটা ওধারে গেলে উল্টে যাবে, তার মানে 400/41 হবে, 400/41 হবে। তাহলে 41/15, বা পি সমান কত, 15×4 = 6000।
তাহলে অতএব নির্ণেয় আসল সমান 6,000 টাকা। 6,000 টাকা আসল চেয়েছে। তাহলে আশা করি তোমরা উত্তরটি বুঝতে পারলে। এবারে 6-এর দাগে 2-এর অঙ্কটি দেখো। 6-এর দাগে 2 কি বলেছে? কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লেখো। কত বছরে দ্বিগুণ হবে তা লেখো। তাহলে 6-এর 2, তাহলে তো কোনো মূলধন বলেছে, তাহলে ধরি আসল সমান 100। তাহলে ডবল হবে মানে সুদও 100 হবে। তাহলে বড় আই সমান কত? 100। বড় আই সমান 100 বলেছে। আর সমান কি বলেছে? 6.14, আর টি সমান আমাদের বের করতে হবে। টি সমান আমাদের বের করতে হবে। তাহলে আমরা টি সমান কি জানি না? বড় আই গুণ 100 বাই পি আর। তাহলে দেখো বড় আই বলেছে কত? 100 পেয়েছি, এই 100টা থাকলো। পি কত পেয়েছি? না 100 পেয়েছি। আর কত পেয়েছি? 8টা দেখো। তাহলে সমান 6×4 = 25-এর 4। এই 25-এর 4টা নিচে থাকলে কি হবে না? নিচে থাকলে দেখো ওটা উল্টে যাবে। তাহলে 4টা নিচে থাকলো, উপরে 25 থাকলো। 4টা নিচে থাকলো, ওপরে 25 থাকলো, নিচে 25 থাকলো। উল্টে গেলে এটা উল্টে গেল। দেখো এটা উপরে আছে, এটা উল্টে গেল 25 আর উপরে 4। তাহলে দেখো 100 কেটে গেল, 25 4-এ। তাহলে সমান কত? 16। সমান কত? 16। অতএব 16 বছরে দ্বিগুণ হবে। 16 বছরে দ্বিগুণ হবে। তাহলে হয়ে গেল। তাহলে 6-এর 2। এবার 6-এর 3 দেখো। 6-এর 3 কি বলেছে? x সমান 3 + 2√2 হলে x + 1/x এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে এখান থেকে আমরা x 1/x এর মানটা বের করি। x এর মানটা আছে। তাহলে দেখো 6-এর 3, x এর মান কি বলেছে না? x এর মান বলেছে 3 + 2√2, এইটা। তাহলে 1/x সমান কি লিখতে পারি না? 1/x সমান 1/3 + 2√2 লিখতে পারি। এবার একে যদি করণীয় নিরসন করি দেখো, তাহলে 3 + 2√2 এর উল্টাটা 3 - 2√2। উপরে 1 আছে, নিচে যখন এটা গুণ করছি উপরেও ওইটা গুণ করব। তাহলে 3 - 2√2 হলো। তাহলে দেখো সমান, তাহলে a + b × a - b, তাহলে a² - b² হয়ে গেল। আর উপরে তো এটা আছে 3 - 2√2। তাহলে 3 নিচটা দেখো 3² মানে 9, আর 2² মানে 4, আর দুটো √2 গুণ করলে 2, দুটো √2 গুণ করলে 2 হবে। আর উপরে তো আছে 3 - 2√2 আছে। তাহলে সমান 3 - 2√2 বাই 9 - 8। তাহলে সমান 3 - 2√2 বাই 1। তাহলে ধরো 3 - √2। তাহলে এইটাই এবার মানটা বসাইছো। তাহলে কি বলেছে না? x + 1/x। তাহলে এইটা সমান x সমান কত না? 3 + 2√2, প্লাস আছে প্লাস দাও। 1/x সমান কত না? 3 - 2√2। তাহলে এই দেখো প্লাস আর এটা মাইনাস কেটে গেল, এটা প্লাস এটা প্লাস, তাহলে 6। তাহলে মান কত বেরোলো না? অতএব নির্ণেয় মান সমান কত? 6। নির্ণেয় মান সমান কত? 6। তাহলে 6-এর 3 হয়ে গেল। এবার 6-এর 4টা দেখো। এই 4-এর 4, 6-এর না 4-এর 4,
এক্স ভ্যারিজাজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 2a, যখন এক্স সমান এ, এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এটা হচ্ছে সব, এটা 4-এর 2, এটা 4-এর 3, এটা হচ্ছে 4-এর 4, এটা হচ্ছে 4-এর 4। তাহলে দেখো প্রথমে কি বলেছে না এক্স ভ্যারিজাজ ওয়াই স্কোয়ার, এটা বলেছে। আর কি বলেছে না ওয়াই সমান 2a বলেছে। আর কি বলেছে না এক্স সমান এ বলেছে। তাহলে এক্স ওয়াই এর সম্পর্ক, এক্স ওয়াই এর সম্পর্ক এইটা বলেছে। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার লিখতে পারি। কে হচ্ছে কি না কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক হলো। এক্স সমান কি বলেছে না এ, আর কে ইন্টু ওয়াই সমান কি বলেছে না 2a, যে ওয়াই সমান 2 এর স্কোয়ার। তাহলে এ সমান কে 4 স্কোয়ার। তাহলে কে সমান কত এ বাই 4 স্কোয়ার। এ কেটে গেল একটা, তাহলে 1/4 থাকলো। কি থাকলো 1/4 থাকলো। এবার এইখান থেকে দেখো, তাহলে এক্স সমান কে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স সমান কে মানে কত 1/4 ওয়াই স্কোয়ার। তাহলে 4a যদি এখানে চলে আসে, তাহলে 4ax সমান ওয়াই স্কোয়ার, 4ax সমান ওয়াই স্কোয়ার। অতএব এটাই নির্ণেয় সম্পর্ক, এটাই নির্ণেয় সম্পর্ক, নির্ণেয় সম্পর্ক হলো। তাহলে 4-এর 4টা হয়ে গেল। এবার দেখো 4-এর 5, 4-এর 5-এ কি বলেছে না এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিডি সমান 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো, সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো 4-এর দাগের 5 কি বলেছে না দেখো এ বি সি একটি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি এবং এ বিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলাম, অঙ্কন যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো, বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এইটা ডি বিন্দু, এইটা ডি বিন্দু। তাহলে আমাদের বের করতে হবে কি, এবার তারপরে কি বলেছে দেখো, ছবিটা অঙ্কন করলাম। এবার বিডি সমান 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। বিডি সমান 4 সেমি, তাহলে এইটা 4 সেমি, এই বিডি সমান 4 সেমি, আর এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে, এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। এবার দেখো, তাহলে এই ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি প্রদত্ত। তাহলে তার বিপরীত কোণগুলি, দুটো বাহু সমান হলে বিপরীত কোণগুলি সমান হবে। অতএব কোণ এ সি বি সমান কোণ এ বি সি, মানে এ কোণটা আর এ কোণটা দুটো কোণ সমান, কারণ এ বাহুটা সমান এ বাহুটা হলে
এ কোণটা সমান এ কোণটা হবে, এবিসি হবে। এবং দেখো অঙ্কনে মাঝখানে এখান থেকে একটা রেখাংশ টেনে দিয়ে এসো, একটি রেখাংশ টেনে দিলাম। তাহলে এই রেখাংশটার নাম কি হলো এডি। তাহলে কটা ত্রিভুজ হয়েছে? দুটো ত্রিভুজ হয়েছে দেখো। তাহলে ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ এবিডি এর এবি সমান এসি এবং কোণ এসিডি সমান কোণ এবিসি। আবার এডি সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ, এ বাহুটা সমান এ বাহুটা আর এ কোণটা সমান এ কোণটা, আর এটা সাধারণ বাহু। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না, অতএব ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ এবিডি কি অনুসারে না এস এ এস অনুসারে হলো। তাহলে আমরা কি বলতে পারি না বিডি সমান সিডি। তাহলে বিডি সমান সিডি, অতএব সিডি সমান কত? 4 সেমি। সিডি সমান কত? 4 সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 6-এর দাগটা দেখো, 4-এর 6। 4-এর 6 কি বলেছে না দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আমি ছবিটা অঙ্কন করেছি। এবার ছবিটা যেহেতু অঙ্কন করেছি, এখানে নাম দেওয়া নেই, আমি নামটা দিচ্ছি। ধরো তারা এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, এটা পি কেন্দ্রীয় বৃত্ত। এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত না এর ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 8 সেমি, এটা 8 সেমি বলেছে আর এটা 3 সেমি বলেছে। এবং এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এটা বলেছে 13 সেমি, এটা বলেছে কত? 13 সেমি। এবার দেখো তাহলে এই যে সাধারণ স্পর্শকটি এইটার দৈর্ঘ্য কত, এইখান থেকে এইটার দৈর্ঘ্য কত, এটা ধরো নাম দিলাম এ আর বি। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু এইটা এই সরলরেখাংশটার দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। দেখো এই সরলরেখাংশের দৈর্ঘ্য বের করতে হলে আমাদের এখান থেকে এই যে 3 সেমির মাপ নিয়ে এখান থেকে এখানে কেটে দিতে হবে। 3 সেমির মাপ নিয়ে এখান থেকে এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পর ওই বিন্দু থেকে এই বিন্দুতে এরির সমান্তরাল করে একটি সরলরেখাংশ অঙ্কন করে দিলে। দেখো এরির যদি সমান্তরাল করে সরলরেখাংশটা অঙ্কন করি আমরা, তাহলে এরির সমান্তরাল করে একটি সরলরেখাংশ অঙ্কন করলাম। তাহলে এই যে সরলরেখাংশটি অঙ্কন করলাম আমরা, দেখো এর মাপটা যা হবে এইটার মাপ তা হবে। তোমরা সাধারণ স্পর্শক অঙ্কনে দেখেছো। তাহলে দেখো এটা স্পর্শবিন্দুতে কেন্দ্রগামী ব্যাসার্ধ এবং স্পর্শ পরস্পর লম্ব, এখানেও এটা লম্ব। তাহলে যেহেতু এটার সমান্তরাল এটা, তাহলে এটাও লম্ব। তাহলে এবার ত্রিভুজ পেয়েছি, দেখ এটার নাম ধরে দিলাম সি। তাহলে এটা হচ্ছে 4-এর দাগের 6। তাহলে ত্রিভুজ ওপিসি এর কোণ ওসিপি সমান কত? 90 ডিগ্রি। আর ওপি হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের দরকার কোনটা? আমাদের দরকার হচ্ছে সিপি। আর এটা 3 সেমি নিয়ে কেটেছি, তাহলে এটা 5 সেমি। তাহলে আমরা কি বলতে পারি? সিপি যেহেতু দরকার, তাহলে সিপি স্কোয়ার সমান
OP স্কোয়ার মাইনাস OC স্কোয়ার। তাহলে এটা কত না 13 স্কোয়ার, এটা কত না 5 স্কোয়ার। 13 স্কোয়ার মানে 169, 5 স্কোয়ার মানে 25। তাহলে দেখো সমান, তাহলে 169 থেকে 9 থেকে 5 গেলে 4, 6 থেকে 2 গেলে 4, 144। তাহলে CP স্কোয়ার সমান 144। তাহলে CP সমান কত √ওভার 144। তাহলে সমান কত 44 কার বর্গ 12 বর্গ। তাহলে এটা কত পেলাম 12। তাহলে এটাও 12। তাহলে অতএব AB সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। কত সেমি? 12 সেমি। হয়ে গেল 4-এর 6। এবার 4-এর সাথে দেখো ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে X এবং Y বিন্দুতে ছেদ করে। AX সমান 2.4 সেমি, AY সমান 3.2 সেমি এবং YC সমান 4.8 সেমি হলে AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। সদৃশতার উপপাদ্যতে এটা আছে। তাহলে দেখো কি বলেছে, তাহলে 4-এর 7 এরূপ একটি ত্রিভুজ, এরূপ একটি ত্রিভুজ, এর নামটা কি আছে? তাহলে A, B এবং C। BC এর সমান্তরাল AB এবং X আর Y, XY। এবার AX সমান কত বলেছে না, এইখান থেকে এইটা AX সমান বলেছে 2.4 বলেছে। আর কি AY সমান কত বলেছে না 3.2। আর কি বলেছে না YC সমান বলেছে 4.8। তাহলে AB এর দৈর্ঘ্য কত? তাহলে ত্রিভুজ ABC এর BC সমান্তরাল XY এটা বলেছে। AX সমান কত বলেছে না 2.4 সেমি, AY সমান কত বলেছে 3.2 সেমি এবং YC সমান কত বলেছে 4.8 সেমি, 4.8 সেমি YC সমান বলেছে। তাহলে এবার দেখো, এবার আমরা কি জানি, AB আমাদের বের করতে হবে, AB আমাদের বের করতে হবে। তাহলে AX বাই BX সমান AY বাই YC। তাহলে AX কত না 2.4 আর BXটা থাকলো, AY সমান কত 3.2 আর YC কত না 4.8। নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে বা 3.2 BX সমান এটার সঙ্গে এটা গুণ হলে 2.4 গুণ 4.8 বা BX সমান 2.4 গুণ 4.8 বাই 3.2। একটা একটা উঠে গেল, 16 3 48, 16 2 32, 2 1.2। তাহলে সমান BX সমান কত পেলাম না 12 3 36, 3.6 সেমি। এটা তো গোটাটা চেয়েছে তাই না, এটা গোটাটা চেয়েছে। তাহলে AB সমান আমরা কি জানি না AX যোগ BX। AX কত পেয়েছি 2.4, BX কত পেয়েছি না 3.6। তাহলে 2.4 যোগ 3.6, 6 4 10 0 আর হচ্ছে 3 2 5 হাতের 1 6, তাহলে 6। তাহলে 6.0 সমান কত 6। অতএব নির্ণেয় AB এর দৈর্ঘ্য, নির্ণেয় AB এর দৈর্ঘ্য সমান কত 6 সেমি, সমান কত 6 সেমি। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে 4-এর 7 হয়ে গেল। এবার 4-এর 8টা দেখো, একটি বৃত্তে 220 সেমি বৃত্তের বৃত্তচাপ
বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করা। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে দেখো এবার কি বলেছে না 4-এর দাগের 8, 4-এর দাগের 8 কি বলেছে না এরূপ একটি বৃত্ত কেন্দ্রে এইরূপ একটি বৃত্তচাপ একটি কোণ উৎপন্ন করছে 63 ডিগ্রি। আর এই যে বৃত্তচাপটি, এই বৃত্তচাপটির দৈর্ঘ্য কত বলেছে না 220 সেমি। ধরো এটা ও দিলাম, এটা এ দিলাম, এটা বি দিলাম। তাহলে এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য কত বলেছে না 220 সেমি। আর ওই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণ এ ও বি সমান কত বলেছে, এ ও বি সমান কত বলেছে 63 ডিগ্রি। 63 ডিগ্রি বলেছে। তাহলে এবার দেখো কি বলেছে না বৃত্তে ব্যাসার্ধ ও এ সমান কত আমাদের বের করতে হবে। ও এ বা ও বির দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এবার দেখো আমরা কি জানি এস সমান আর থিটা। থিটা মানে কোণ, আর মানে ব্যাসার্ধ, এস মানে বৃত্তচাপ। এস মানে বৃত্তচাপ। তাহলে আর সমান আমরা এখান থেকে কি লিখতে পারি না এস বাই থিটা। তাহলে এই যে থিটা কোণটা আমরা পাবো, তাহলে থিটা এই 63 ডিগ্রিটাকে যদি আমরা পাইতে কনভার্ট করি, মানে বৃত্তীয় মানে যদি কনভার্ট করি, তাহলে কি লিখব 63 ইন্টু পাই বাই 180, তাই না? তাহলে দেখো এটা সমান আমরা কি লিখব না আর সমান এটা কত 220 আর এটা কত না 63 গুণ পাই বাই 180 বা আর সমান তাহলে 220 ইন্টু, তাহলে এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে। তাহলে এটা যখন উল্টে যাবে উপরে যাবে 180 আর নিচে আসবে 63 আর পাই মানে 22-এর 7। তাহলে 22-এর 7 হলে আরও একটা 7 উপরে চলে গেল। তা দেখো 7 লং 63 হলো 9। এবার 9 2-এ 18 20 আর 22 10-এ, তাহলে কাটাকাটি হয়ে গেল। তাহলে আর সমান কত পেলাম আমরা 200 সেমি। এই যে 20 আর 10 200 সেমি। তাহলে আর সমান কত পেয়ে গেলাম না 200 সেমি। তাহলে অতএব নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য, নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত 200 সেমি, 200 সেমি। এবার 4-এর 9টা দেখো যদি আর কস থিটা সমান 2√3 এবং আর সাইন থিটা সমান 2 এবং 0 ডিগ্রির চাইতে থিটা বড় আবার 90 ডিগ্রির চাইতে ছোট হয়, তাহলে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করো। আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করো। তাহলে প্রথমে কি বলেছে আমাদের, এটা 4-এর দাগের 9, 4-এর দাগের 9। তাহলে 4-এর 9 আর কস থিটা সমান, আর কস থিটা সমান 2√3 এটা বলেছে। আর আর সাইন থিটা সমান কত বলেছে, আর সাইন থিটা সমান 2। এটাকে বাই করে দিয়েছো আমরা, এটাকে বাই করে দিলে তাহলে আর কস, আর সাইন থিটা সমান 2 বাই আর কস থিটা সমানটা সোজা দাও, তাহলে 2√3 হয়ে গেল। তাহলে দেখো আর আর কেটে গেল, আর এই 2 2 কেটে গেল। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কি জানি আমরা ট্যান থিটা। কেটে গেলে কী থাকলো 1/√3। এবার ট্যান থিটা সমান 1/√3 কার মান না ট্যান 30-এর মান।
ট্যান উড়ে গেলে থিটা সমান কত পেলাম? 30 ডিগ্রি পেলাম। থিটা সমান কত পেলাম? 30 ডিগ্রি পেলাম। এবার দেখো, ধরো এইটাই আমি থিটার মানটা বসিয়ে দেবো। তাহলে আর সাইন থিটা সমান যদি 2 হয়, তাহলে আর সাইন থিটা সমান কত? 30, মানে 30 ডিগ্রি সমান 2। তাহলে সাইন থিটা আর সাইন থিটা সমান কত পাই না? আর গুণ এর মান কত? হাফ সমান 2। তাহলে আর সমান, এটা ওধারে যখন যাবে 2 গুণ উল্টে যাবে, তাহলে আর সমান কত? 4। আর সমান কত? 4। তাহলে আমরা কি পেলাম না? অতএব থিটা সমান 30 ডিগ্রি এবং আর সমান কত? 4। আর সমান কত? 4। তাহলে 4-এর 9টা হয়ে গেল। এবার 4-এর 10টা দেখো। 4-এর 10-এ কি বলেছে না? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, মানে আয়তন যা পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমানও সমান, দুজন সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর হলে 1/h2 প্লাস 1/r2 এর মান নির্ণয় করো। মানে এইচ স্কোয়ার এবং আর স্কোয়ার, 1/h² প্লাস 1/r² এর মান নির্ণয় করো। তাহলে দেখো 4-এর 10, এটা কত না? এটা 4-এর 10। তাহলে দেখো ধরি শঙ্কুর তির্যক উচ্চতা, এল। এবার এল সমান আমরা কি পাই না? এল সমান পাই √h² প্লাস r² পাই। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, তাহলে l² সমান h² প্লাস r²। এইটা এখানে থাকলো। এবার দেখো শঙ্কুর আয়তন সমান কি জানি আমরা না? শঙ্কুর আয়তন সমান 1/3 পাই r²h। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? পার্শ্বতলের ক্ষেত্রফল সমান আমরা জানি কি না? পাই আর এল। এবার শর্তানুসারে কি বলেছে না? দেখো, শর্তানুসারে বলেছে এইটা সমান এইটা, 1/3 পাই r²h সমান পাই আর এল হলো। এবার দেখো, আমরা যদি পাই কেটে দিই, একটা আর কেটে যদি এখানে একটা আর থাকলো, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পেলাম? একটা আর আছে, তার মানে 1/3 RH সমান কত? এল। 3টা ওধারে গুণ যদি করে দিই আমরা, তাহলে RH সমান কত? 3L। RH সমান কত? 3L। এবার আমাদের কি বলেছে এখানে না? এখানে বলেছে দেখো 1/h² প্লাস 1/r² এর মান বের করতে বলেছে। তাহলে দেখো 1/h² প্লাস 1/r² সমান, তাহলে লসাগুটা করলে কি হবে না? r²h² হবে। এটাকে এটা দিয়ে প্রথমে h², তাহলে r² প্লাস h² হবে, r² প্লাস h² হবে। এবার দেখো, তাহলে এবারে RH সমান কত? 3L। আর r²h² সমান কত পেয়েছি না? l²। তাহলে এটা সমান আমরা বসিয়ে দিলাম উপরে l², আর এটা সমান আমরা বসিয়ে দিলাম নিচে 3L²। মানে এটা RH সমান পেয়েছি, তাহলে স্কোয়ার। এটাকে যদি এভাবে লিখতে পারি, তো r²h² সমান আমরা লিখতে পারি RH এর হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? সেইভাবে লিখলাম। এবার দেখো সমান l²/9l²। কেটে দিলে কত থাকে না? 1/9। কত পেলাম আমরা? 1/9। তাহলে অতএব নির্ণেয় মান
সমান কত 1/9 হয়ে গেল। এইবারে দেখো, এইবার 4-এর 11 দাগের অঙ্কটা দেখো। 4-এর 11 দাগের অঙ্কটা কি বলেছে? দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত লেখো? তাদের আয়তনের অনুপাত কত লেখো? তাহলে দেখো 4-এর 11, তাহলে ধরি, প্রথমে দেখো ধরি লম্ববৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 এবং লম্ববৃত্তাকার চোঙ দুটির উচ্চতা যথাক্রমে H1 এবং H2। এবার দেখো কি বলেছে না, H1/H2 সমান কত বলেছে না 1/2। তাদের পরিধির অনুপাত কি বলেছে না, দেখো 2πr1/2πr2 সমান কত বলেছে না 3/4। 2 কেটে দিলাম, পাই কেটে দিলাম, তাহলে R1/R2 সমান কত 3/4। এবার কি বলেছে না, এবার বলেছে তাদের আয়তনের অনুপাত কত, তাদের আয়তনের অনুপাত কত। তাহলে দেখো আয়তনের অনুপাত, তাদের আয়তনের অনুপাত, তাহলে আমরা কি জানি আয়তন না, πr² H1/π, এটা R1, এটা R2² H2, পাই কেটে দিলাম, R1/R2, তাহলে R1/R2 সমান কত পেয়েছি না 3/4। এটা কত পেয়েছি না 1/2। এটা স্কোয়ার করে দাও, তাহলে 3×3=9 আর 4×4=16, 2=32। তাহলে তাদের আয়তন অনুপাত কত পেলাম? তাদের এই যে 3×3=9, 9, 4×4=16, 32, 4×4=16 স্কোয়ার মানে 4×4=16, 16 × 2=32। তাদের আয়তনের অনুপাত 9:32, 9:32। এবার দেখো 4-এর 12, 4-এর 12তে কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। তাহলে দেখো আমরা x বার সমান কি জানি, এটা হচ্ছে 4-এর 12, x বার সমান জানি সামেশান fi xi বাই সামেশান fi জানি। তাহলে সামেশান, এখানে সামেশান fi xi সমান কি দিয়েছে 132 + 5কে দিয়েছে, আর কি সামেশান fi সমান কত দিয়েছে 20 দিয়েছে, x বার সমান কত দিয়েছে 8.1 দিয়েছে। তাহলে মানগুলো বসিয়ে দিয়েছো, তাহলে মানগুলো বসিয়ে দিলে এটা 8.1 সমান, এটা কত 132 + 5কে বাই এটা কত, এটা 20। তাহলে নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ করবো, এর নিচে কিচ্ছু নেই মানে এটার সাথে এটা গুণ করব। তাহলে 132 + 5কে বা দাও সমান এটার সঙ্গে এটা গুণ করলে 162। তাহলে বা 5কে সমান 162 - 132, তাহলে বা 5কে সমান
এটা কত 30, বা কে সমান কত না 30/5, তাহলে 5 × 6 30, তাহলে বা কে সমান কত 6। তাহলে অতএব নির্ণেয় কে এর মান সমান কত 6। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।